আসসালামু আলাইকুম। আজ আমরা খুবই ইম্পর্ট্যান্ট আরেকটি পোয়েম নিয়ে আলোচনা করব। পোয়েমে লিখেছেন আছে রবার্ট ফরেস্ট। পোয়েমটির নাম আছে স্টপিং বাই উডস অন এ সোনাই ইভিনিং। সো আমরা এই ভিডিওতে শেষ পর্যন্ত যে বিষয়গুলো এক্সপ্লেন করব সেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সামারি, লাইন বাই লাইন মিনিং, থিমস, লিটারেরি টার্মস অ্যান্ড ইম্পর্ট্যান্ট কোটেশনস। ওকে, সো আমি যদি একটা সিনাপসিস দিই পোয়েমের, প্রথমে প্রথমেই আছে কবি রবার্ট ফার্স্ট একটু সন্ধ্যার সময় ঘোড়ায় চড়ে বাসার দিকে যাচ্ছিল। যেতে যেতে পথে একটা জঙ্গল আসে, বেশ বড় বড় গাছের জঙ্গল। সে এবং বরফ পড়ছিল তখন খুব, সন্ধ্যার সময় গাছপালাগুলো বরফে ঢেকে গেছিল। সো এই দৃশ্যটা দেখে কবি দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে গেলে তা সে দৃশ্যটা দেখে খুবই আনন্দিত হয়, এনজয় করে এবং সেভাবে এটাই সৌন্দর্য। হঠাৎ করে তার ঘোড়াটি নড়ে ওঠে, নড়ে উঠলে তার কনসিয়াসনেস ফিরে আসে এবং সে মনে মনে বলে সৌন্দর্য শুধু দেখলেই হবে না, সে পৃথিবীতেই আছে, তার পৃথিবীতে তার কিছু দায়িত্ব রয়েছে, সেগুলো তার পূরণ করতে হবে। এই বিষয়গুলোই নিয়ে কবি লিখেছে। ওকে, এখানে কবি মেন যে থিমটা সেটা বোঝাতে চেয়েছে যে টেম্পোরারি পিস এবং রিয়েল লাইফের যে রেসপন্সিবিলিটি বা ডিউটি, দুটোর ভিতরে যে কন্ট্রাডিকশন, সেটাই এখানে কবি তুলে ধরেছেন। ওকে, তাহলে আমরা এখন চলে আসি মূল টপিকে। প্রথমে আমরা দেখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো রবার্ট ফ্রস্ট একজন আমেরিকান পোয়েট। সে জন্মগ্রহণ করে 1874 সালে এবং 1963 সালে মৃত্যুবরণ করে। তার কবিতায় যে টপিকগুলো আমরা বেশি পাই, তাহলে নেচার, রুরাল লাইফ, হিউম্যান ইমোশনস অ্যান্ড রেসপন্সিবিলিটি। সে বলছে এই কবিতাটি সে অনেক ঘন্টা কাজ করার পর এক এক রাতেই লিখেছিল। ওকে, সো আমরা যদি সামারিতে যাই, এখানে আমরা বলছি এ ট্রাভেলার ইজ রাইডিং এ হর্স অন এ সোনি ইভিনিং। সোনি শব্দটা হচ্ছে যে তুষারপাত। ওকে, হি স্টপস নিয়ার সাম উডস। উডস এখানে বলতে হচ্ছে জঙ্গল। ওকে, টু এনজয় দি বিউটি অফ ফলিং সোনো, হি থিংস দি অনার অফ দি উডস। সে বলছে এই জঙ্গলের যে মালিক সে হয়তো এখানে নাই এবং আমাকে দেখতে পারবে না। ওকে, দেয়ার ইজ নো ফার্ম হাউস নিয়ার বাই। এখানে কোনো ফার্ম হাউস নাই। দিস লিটল হর্স ফিলস স্ট্রেঞ্জ বিকজ স্টপিং ইন সাচ এ লনলি প্লেস ইজ আনইউজুয়াল। এখানে হচ্ছে কবি ঘোড়াকে একটি পার্সনিফিকেশন দিয়েছেন এবং বলছে ঘোড়াটি অদ্ভুত ভাবছে যে এরকম একটা জায়গায় এসে কেন দাঁড়ালে, আশেপাশে কোনো ফার্ম হাউস নাই। সো দি অনলি সাউন্ডস আর উইন্ড, ফলিং snow and the bell of the horse. But traveler feels attracted to the beauty of the woods, but suddenly he remembers that he has promised to keep and many miles to travel before he can sleep. Sleep বলতে এখানে বোঝানো হয়েছে মেইনলি বা পসিবলি ডেথ বা মৃত্যুকে। সো হি ডিসাইডস টু কন্টিনিউ দিস জার্নি, এবং সে চলা শুরু করলো। এখন আমরা স্ট্যান্জা বাই স্ট্যান্জা পড়ে থাকবো। Whose woods these are, I think I know. His house is in the village though. সে বলছে এই বাগানটি কার আমি হয়তো জানি, তারপরেও যে মালিক তার বাড়ি হয়তো গ্রামে, ভিলেজে, এখানে না, দূরে এখান থেকে। The speaker knows who owns the woods, but the owner lives in the village, not here. He will not see me stopping here to watch his woods fill up with snow. The speaker feels safe stopping there because no one can see him, and he wants to enjoy nature alone. My little horse must think it queer. Queer অর্থ হলো হচ্ছে strange. To stop without a farmhouse near. আশেপাশে কোনো ফার্ম হাউস না থাকায় এখানে দাঁড়ানোটা কবির ঘোড়ার কাছে একটু অদ্ভুত লেগেছে। এখানে কবি পার্সনিফিকেশন ইউজ করেছেন, ঘোড়াকে একটা হিউম্যান অ্যাবিলিটি দিয়েছেন। The horse finds it strange to stop in such a lonely place. Between the woods and a frozen lake, the darkest evening of the year,
সো এখানে সন্ধ্যার সময় ঘন জঙ্গলে বরফ পড়ছিল, যেটাকে একটি আরো অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি করে। It is probably winter solstice, the longest night of the year. The setting is dark, cold, and silent. He gave his harness bells a shake to ask if there is some mistake. ঘোড়া এখানে আবারই পার্সনিফিকেশন করেছে। সে ঘোড়া তাকে জিজ্ঞেস করছে বেলে একটু ঝাঁকি দিয়ে যে কোনো ভুল হয়েছে নাকি, যে তুমি এখানে দাঁড়িয়ে গেছো। The horse shakes its belt as if asking, why are we stopping here? The only other sounds the sweep of a wind and downy flake. Downy আছে পল্টে থাকা, flake মানে হচ্ছে বরফ, বরফ যে পল্টে থাকে সেটা শব্দ। Everything extremely quiet, only soft wind and falling snow can be heard. This creates a calm and peaceful atmosphere. The woods are lovely, dark and deep. The speaker is attracted to the beauty and mystery of woods, but I have promised to keep. But suddenly পোয়েমের মনে পড়ে তার একটা প্রমিস আছে, প্রতিজ্ঞা আছে কিছু, যেটা তার পূরণ করতে হবে। হি রিমেম্বার্স হিজ রেসপন্সিবিলিটি। প্রমিস বলতে এখানে বুঝেছে রেসপন্সিবিলিটি, ওয়ার্ল্ডলি যে রেসপন্সিবিলিটি সেগুলো পৃথিবীতে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এই তিনটা লাইন খুবই ইম্পর্টেন্ট। ওকে, here sleep symbolically means that, meaning before that he must fulfill his duties, মানে ওয়ার্ল্ডলি যে কার্যক্রম রয়েছে বা দায়িত্ব রয়েছে সেগুলো তার পূরণ করতে হবে তার মৃত্যুর আগে। সেখানে যে হিউম্যান এর যে টেম্পোরারি পিস খোঁজার এবং ওয়ার্ল্ডলি যে রেসপন্সিবিলিটি, এটা থেকে এসকেপ করার যে একটা তাড়না, সেটাই এই পোয়েমটার আছে মূল বিষয়। ওকে, যদি আমরা থিম দেখি, the major theme of Stopping by Woods on a Sunny Evening by Robert Frost are the beauty of nature, responsibility, and the journey of life, যেটা আমরা অলরেডি দেখেছি রবার্ট ফ্রস্টের পোয়েমের টপিকগুলো। The speaker stops to admire the quiet, dark, and deep woods covered with snow. The natural setting creates a peaceful and attractive atmosphere, showing Frost's love for nature. However, the central theme of the poem is the conflict, যেটা বললাম, between temptation and duty, মানে যে সাময়িক স্বস্তি এবং সাথে পৃথিবীর যে দায়িত্ব। Although the woods are lovely and inviting, the speaker remembers that he has promised to keep, and miles to go before I sleep. Here sleep basically dead, যেটা বলেছিলাম সেটাই, যেটা বলেছি এটাই আবার লেখা রয়েছে, এগুলো দেখে নেবেন। Again, literary terms, symbolisms means using an object or word to represent a deeper meaning. সেখানে টেম্পটেশন, পিস এবং ডেটকে রিপ্রেজেন্ট করছে, স্লিপ ডেটকে, মাইলস টু গো রিপ্রেজেন্ট করতেছে ওয়ার্ল্ডলি ডিউটিস অফ লাইফ, ফার্স্ট প্র্যাকটিক্যাল মাইন্ডস অফ রেসপন্সিবিলিটি, মানে কবির যে মাইন্ড সেটাকে আছে হজ দ্বারা সিম্বলাইজ করা হয়েছে। ওকে, কারণ যেখানে এই হজটি নারী দিয়ে কবিকে জিজ্ঞেস করছে যে সে যে ইমাজিনেশন করছিল, এনজয়মেন্ট নিচ্ছিল সিনের, সেটা থেকে রিয়ালিটিতে নিয়ে আসে হজটা, এটাকে তার মাইন্ডতে কানেক্ট করা হয়েছে, সিম্বলিজম করা হয়েছে এখানে। ইমাজিনারি কি সেটা এখানে দিয়ে রয়েছে, বুঝতে পারছেন। পার্সনিফিকেশন, কোনো একটা নন হিউম্যান অবজেক্টকে হিউম্যান অ্যাবিলিটি দেওয়া, যেটা এখানে হর্সকে দিয়েছে কবি। এবং কিছু কোটেশন ভিতরে যে তিনটে মেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাট আই হ্যাভ প্রমিস টু কিপ, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আছে, ভেরি ইম্পর্টেন্ট আছে, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। সো আজ এই পর্যন্ত, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো একটা পোয়েম নিয়ে। আমাদের পোয়েমের লিস্ট শেষ হয়ে গেলে আমরা কোর্সে শিফট করব। সো যদি আরও ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।